সবসময় তো রান্নার রেসিপি বলে দিই। আজকে না হয় একটা হাদিস শোনাই আপনাদের। চলুন। যে ব্যক্তি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে সে জীবনে কখনো সুখ খুঁজে পাবে না। সব সময় কষ্টের মধ্যে পতিত হবে, সব সময় দুঃখের মধ্যে থাকবে। চিন্তা, ডিপ্রেশন, টেনশন সব সময় তাকে ঘেরাও করে রাখবে। কখনো সুখী হবে না। সব সময় সে অশান্তির মধ্যেই ভুগতে থাকবে। আর স্বামী স্ত্রী যারা মহব্বতের মধ্যে চলাফেরা করে, তার ঘরে যদি খাবারও না থাকে, দেখবেন তাদের মতো সুখী মানুষ দুনিয়াতে আর খুঁজে পাবেন না। যে বা যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, দয়া করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমাদের হাদিসও আছে, স্ত্রীর সুপারিশ ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। তো স্বামীদের উচিত স্ত্রীকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, ভালোবাসা দেওয়া। স্বামীরা যদি স্ত্রীকে একটু ভালোবাসা দেয়, একটু সম্মান দেয়, তাহলে স্ত্রীরা তার বিনিময়ে তাকে 1000 গুণ ভালোবাসা, সম্মান ফিরিয়ে দেয়। তাহলে কেন আপনারা স্ত্রীদের সম্মান করবেন না, ভালোবাসবেন না? আপনারা 1000 গুণ সম্মান, ভালোবাসা ফিরে পাওয়ার জন্য হলেও তো একটু ভালোবাসতে পারেন, একটু সম্মান দিতে পারেন, তাই না? তো এখন থেকে যে যার ওয়াইফকে অনেক 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 ভালোবাসবেন, সম্মান করবেন। দেখবেন আল্লাহর তরফ থেকে অনেক অনেক নিয়ামত আপনাদের সংসারে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। আমিও তাকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন অবশ্যই। আমি প্রতিদিন যা রান্না করি আপনাদের মাঝে তাই শেয়ার করার চেষ্টা করি। আমি ভিডিও করার উদ্দেশ্যে আলাদা করে কোনো রান্নাবান্না কিছু করি না। আর কেমন হলো জানাবেন অবশ্যই। সবাই খুব 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 ভালো থাকেন। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।